শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মীদের সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে। এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কীভাবে আসবেন, বিচার হবে কি না, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন আর কোনো রাজনৈতিক দলই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার কীভাবে, সেটা তো শেখ হাসিনা ঠিক করবে না। সে কীভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। এবং বাংলাদেশ সরকার এটা কথা বলবে দিল্লির সাথে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে আন্তর্জাতিক, এবং সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। না, আমাদের কাছে তো সন্তোষজনক মনে হয় নাই। হাসানুল হক ইনুর রায় বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সরকারের কোনো প্রতিক্রিয়াও আমরা সেটা পাই নাই। সরকার তো একটা রাজনৈতিক দলও, সেই দলের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। ফলে আমরা তো এটা সন্তোষজনক নয়। তবে যেটা কোনো ধরনের অস্থিতিশীলতা এবং শেখ হাসিনাকে কেন্দ্র বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, এটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল পক্ষই, 30,000 আহত, 1400 শহীদ পরিবার, আমরা সকলেই প্রস্তুত আছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসছে, এটা ভালো খবর, কিন্তু এটা খুব আশ্বস্তজনক। আমরা আশ্বস্ত হতে পারছি না, কারণ তত্ত্বাবধায়ক সরকার কি আবারও বিচারপতিদের মাধ্যমে হবে কি না, এবং এই প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি বিএনপি সেটাকে কীভাবে সেটাকে কলুষিত করেছে এই ব্যবস্থাকে নিজেই, এবং 111-এর দিকে গিয়েছে। ফলে ঐক্যমত কমিশনে কিন্তু আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা আছে সেখানে, যে কীভাবে র্যাঙ্কিং সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছি। তখন কথা হয়েছিল যে সংসদে আলোচনা হয়ে ঠিক হবে। ফলে এটা এখন ঠিক করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার, ইলেকশন কমিশন কীভাবে নিয়োগ হবে, ইলেকশন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এই দুইটা নিশ্চিত না হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা বলতে পারবো না। ফলে এটা আমাদেরকে এখনই এটা করতে হবে। সরকারের প্রতি আমাদের সেই আহ্বান থাকবে যে তারা দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে এই সংকটগুলো নিরসন করতে পারবে তারা।